নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেনে আজকে আমি নিয়ে এসেছি মাংস রান্না। নতুন ধরনের এক ধরনের মাংস রান্না করেছি। তো দেখুন, আপনাদেরকে আমি রান্না করে শেয়ার করে দেখাচ্ছি। তো জিরে ভেজে নিয়েছি 2 চামচ, খুব বেশি কড়া করে ভাজিনি, মিডিয়ামভাবে ভেজেছি। ভেজে বাটিতে করে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। তো বাজারে গিয়েছিলাম, বর্ষা হচ্ছে, বাচ্চাদের আবদার তো রাখতেই হবে। তো লুচি পরোটা যেভাবেই খাবেন সেভাবেই দারুণ লাগবে খেতে। তো ভাতে তো লাগবে, গরম ভাতে তো হেভি লাগবে। তো একবার বাড়ি বানিয়ে দেখবেন। তো চলুন, জিরেটা গুঁড়ো হয়ে গেছে, এবার বেটে দিচ্ছি আদা রসুনটা খুব ভালোভাবে বেটে নেবো। ভালোভাবে বাটা হয়ে গেলে, কারণ ওটা তো মাংসের সঙ্গে মাখিয়ে আগে থেকে রাখতে হবে, কড়াতে কিন্তু আর আদা রসুন দিতে হবে না। এই যে মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছেন, এতেই কাজ হবে। তো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর যে বেটে রেখেছিলাম আদা রসুন, ওটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখতে হবে যতক্ষণ না মশলাটা ঢুকে। তো আপনাদের হাতে যদি 2 মিনিটের গায়ে 3 মিনিট থাকে, আপনারা যে যত টাইম রাখবেন মাংসর মধ্যে তত মশলাটা ঢুকবে, খেতে দারুণ লাগবে। তো আমার হাতে 2 মিনিটই টাইম ছিল। বাচ্চাদের তো বায়না তো জানেন। তো চলুন, আমি কিন্তু পরোটার সঙ্গে খেয়েছি, আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গেও খেতে পারেন, হেভি লাগবে খেতে, প্রশংসা করতে বাধ্য। তো কড়া বসিয়ে দিয়েছি, 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু 1 কিলো মাংস, তার কারণে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি 4 ভাগে ভাগ করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজটা আমি তো নাড়তেই আছি, তার জন্য আমি হাইভাবেই রেখেছি। তো দিয়ে দিয়েছি আমি কাজু জিরে ভাজা দিয়ে মাংস করে খেয়েছেন, একবার খেয়ে দেখবেন। কাজু বাদাম আর জিরে গুঁড়োই টেস্ট আলাদা। তো হয়ে গেছে আমার বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। মিক্সিতে বাটা হয়ে গেছে, সুন্দরভাবে বেটে নিয়েছি, কারণ এতে তো শিলনোড়াতে হবে না, তার কারণে মিক্সিতেই বাটতে হবে। তো চলুন, কড়াটা বসিয়ে দিয়েছি। ম্যারিনেট করা মাংসটাকে এবার সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিই। ভেজে নেওয়ার পরে নামিয়ে রেখে দিন। নামিয়ে রাখার পরে ওর মধ্যে উপকরণগুলো আবার দিয়ে দিন কড়ার মধ্যে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, বাড়তি কোনো তেল লাগছে না। তবে আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা পারলে সরষের তেল দিয়ে করতে পারেন। তবে আমি কিন্তু টমেটোও দিইনি, ক্যাপসিকামও দিইনি, আমার বাড়িতে ওসব ছিল না বলে বৃষ্টিতে বাজারও যাচ্ছি না, শুধু গিয়েছিলাম মাংস নিয়ে চলে এসেছি, আর অন্যদিকে তাকাচ্ছি না। তো চলুন, আমি দিয়ে দিচ্ছি মাংসটা, মশলাটা কষা হয়ে যেতে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ভেজে রাখা যে মাংসটা, এবারে দেখুন গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমার একটু দেরি হয়েছে দেওয়ার জন্য, তা আপনারা কিন্তু তেলের উপরে প্রথমেই দিয়ে দেবেন। ভালো করে মশলা কষা হয়ে যেতে জিরে ভাজাটাও দিয়ে দিলাম। জিরে ভাজাটা কিন্তু এই সময়ই দিতে হবে, প্রথমে দিলে হবে না। দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে নেড়ে কষা করে দেন একদম। কালারটা দেখছেন, প্রশংসা করতে বাধ্য হবেন। খেয়ে দেখবেন, পরোটা লুচি ভাত সবেতেই হেভি লাগবে, দারুণ লাগবে। তো আমার কিন্তু মাংস রান্না কিন্তু হয়ে গেছে, জল ছাড়াই মাংস। 10 টাকা দই নিয়ে এসেছিলাম, দিয়ে দিলাম, জল দিইনি। দেখুন কষা কষা করে মাংস রেখেছি, আপনারা যদি ঝোল খান তো ঝোল দেবেন। তো দেখুন, আমার মাংস রান্না হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে রান্না করে নামিয়ে দিয়েছি। দেখতে কেমন লাগছে দেখুন, খেতে না জানি কেমন লাগবে। চলুন বন্ধু, টাটা।